নমস্কার, আমি প্রতিমা। আমি আজকে রান্না করব তিল পটল। পটলগুলো ভালো করে গাটা একটু ছাড়িয়ে নিলাম, আঁচড়ে আঁচড়ে নিয়েছি। নিয়ে চামচের সাহায্যে এইগুলো দানাগুলো বের করে নেব। দানাগুলো লাগবে, ফেলবো না আমি দানাগুলো। তো ভালো করে এগুলো ছাড়িয়ে নিলাম, ভেতরের এগুলো সব বের করে নিচ্ছি। নিয়ে আজকে একটু অন্যরকম করেই করব। সব সময় একই রান্না ভালো লাগে না খেতে। আমাদের বাড়িতে খুবই ওই রান্নাটা খুব পছন্দ করে। ভালো করে পটলগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা সাদা তিল, কিছুটা সাদা তিল নিয়েছি, যতটা পটল সেই আন্দাজে তিল হবে। এবার একটু নুন মাখিয়ে রেখে দিলাম পটলগুলো, আর কিছুটা তিল রেখে দিচ্ছি, ওটা আমার পরেক্ষণ লাগবে। তিল আর কাজু কিশমিশ আর শুকনো লঙ্কা আর টমেটো, ব্যাস। আমি বাটলাম আদা আর তিল আর কাজু কিশমিশ এইটুকু বেটে রেখে দিলাম। দিয়ে এবার পটলের যে বীজটা রেখেছি ওইটা, আর 4টে কাঁচা শুকনো লঙ্কা আর টমেটো দুটো, এটা ভালো করে পেস্ট করে নেবো। হ্যাঁ, যে হয়ে গেছে পেস্ট, এটা রেখে দেবো। এবার কড়াইতে সাদা তেল দেবো। সাদা তেল দিয়ে ভালো করে পটলগুলো সারি সারি একটু ভেজে নেবো। পটলগুলো বেশ সুন্দর করে একটু ভেজে নেবো, ভাজার মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। ভালো করে লাল লাল করে একটু ভেজে নেবো। হ্যাঁ, আমার রান্না কে কোথায় থেকে দেখছেন আমাকেও জানাবেন। সুন্দর করে করে ভেজে নিতে হবে, নিয়ে তুলে নেব। এটা রান্নাটা একদম আমার মন থেকে বাড়িতে আমি বানাই, তো সবাই খেয়ে খুব ভালো বলেছে আমার বাড়ির লোকেরা। একদম নিরামিষ রান্নাটা, কোনো এর মধ্যে কোনো হলুদ বা পেঁয়াজ রসুন কিছুই পড়বে না। এটা কেউ মারা গেলেও বাড়িতেও এরকম করে রান্না করেও খেতে পারবে। আমি এটা ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর যে কিছুটা তিলটা বেটেছিলাম সেই তিলটা আমি কিছুটা দিয়ে দিলাম। কিছুটা বলতে বেশিটাই দিয়ে দিলাম, আর একটু রাখলাম, ওটা পরেক্ষণ গ্রেভিতে লাগবে। তো এই রান্নাটা করে একবার খেয়ে দেখবেন বাড়িতে, এত টেস্টি লাগে, তা সে না খেলে কেউ বুঝবে না এরকম। ভালো করে মশলাটা কষিয়ে নেবো। এটার মধ্যে একটু চিনি দিলেও চলে, না দিলেও চলে, আর একটু গরম মশলা দিয়ে হয়ে গেছে। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে আমি পটলের মধ্যে এই যে এরকম করে চামচের সাহায্যে ঢুকিয়ে দেবো। চামচের পেছন দিয়ে বেশ সুন্দর করে ঢুকিয়ে দিতে হবে। পটলের মধ্যে বেশ নরম নরম আছে, মশলাটা ঢুকে যাবে, খুব সহজেই ঢুকে যাবে। এই যে খুব সুন্দর করে ঢুকাতে হবে সব। ভালো ঝাঁকিয়ে পটলগুলো একটু ঢুকিয়ে নিচ্ছি আমি চামচের পেছন দিয়ে। সব পটলগুলো এইভাবেই আমি মশলাগুলো ভেতরে দিয়ে দেবো। এটা পটলের পুরো দরমা যেরকম হয় ওরকমই হবে, এটা তিল পটলের দরমা। ভালো করে ঢোকানো হয়ে গেছে। আর যে বাদবাকি যে মশলাটা ছিল সেই মশলাটা আমি গ্রেভিতে ব্যবহার করব। আমি কোনো তেল আর দেবো না। এটার মধ্যে যে বাদবাকি তিলটা ছিল বাটাটা, ওইটা দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে এটা কষিয়ে নেব। নিয়ে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, যেহেতু আমি হলুদ দেইনি। একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কি একটু কালারটা বেশ সুন্দর আসে। তো একটু মিক্সার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মেন এই রান্নাটার একটা এই যে দুধ, এই গ্রেভিটা একটু দুধ দিলে কি এত টেস্টি আর এত ভালো হয়, খুব ভালো হয়। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম একটু, বেশ কয়েকটা দিয়ে দিলাম, ঝাল যে ঝাল বুঝে। আমরা একটু ঝাল খাই বলে আমরা একটু বেশি করে দিয়েছি। দিয়ে একটু ফুটে উঠলেই আমি দিয়ে দিলাম পটলগুলো বেশ সুন্দর 5 মিনিট একটু সেদ্ধ করে নেবো। এমনি ভাজতে সেদ্ধ হয়ে গেছে, আর একটু ফুটিয়ে নেবো। একটা পটলের থেকে কিচ্ছু বেরোবে না, এত সুন্দর করে মশলাগুলো আমি ঢুকিয়ে দিয়েছি। আর ওটা নরমও আছে, বেশ ঢুকে বেশ সুন্দর সেট হয়ে থাকবে। 5 মিনিট ঢেকে দেবো। 5 মিনিট পরে আমি নামিয়ে নিচ্ছি। তিল পটলের দরমা কেমন হয়েছে আমাকে জানাবেন অবশ্যই করে। কে কোথায় থেকে দেখছেন তাকে ধন্যবাদ দিতে পারবো। আর যে বাদবাকি তিলটা রেখেছিলাম সেই তিলটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। নিয়ে রেডি আমার তিল পটল। খুবই সুন্দর এই রান্নাটা, যে আমার ছেলের এত পছন্দ হয়েছে খাবারটা, ওইটা দিয়েই শুধু ভাত খেয়েছে ও।
দেখুন আমার ছেলে কেমন লেগেছে কি বলছে। বাবাই? ভালো লেগেছে।